এই জাকাত এসেছে মানুষকে স্বস্তি দিতে, সমৃদ্ধ করতে। আর আমরা জাকাতকে লাগিয়েছি মানুষকে গরিব এবং ফকির বানিয়ে রাখতে। এটা আমরা করবো না ইনশাআল্লাহ। আপনাদের প্রিয় সংগঠন আলহামদুলিল্লাহ মানুষের পুনর্বাসনের কাজ বিভিন্নভাবে করে। এখানে দিয়ে আপনি স্বস্তিতে থাকতে পারেন, আপনি আপনার আত্মীয় এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করতে পারেন। এমনকি আপনার জন্য যদি নির্দিষ্ট কোনো টার্গেট থাকে যে অমুক আত্মীয়কে আপনার স্বাবলম্বী করা দরকার, সেই দায়িত্ব আপনি সংগঠনকে দেন। আপনাকে সংগঠন সেই সার্ভিস দিয়ে আপনার আত্মীয়কে আপনার পছন্দ মতো আপনার সাথে পরামর্শ করে পুনর্বাসনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন যে দূরের একজনের হকের চাইতে আপনার আত্মীয়ের হকে সবার আগে, এটা ভুলে যাবেন না। ওইটা ইজুল করবা, তোমার যারা নিকট আত্মীয় তাদেরকে আগে দাও, তাদের হক তাদের হাতে তুলে দাও। এটি দয়া নয়, আপনার কাছে তাদের পাওনা, আল্লাহ নির্ধারিত পাওনা, আপনি নির্ধারণ করেন নাই, এটা মহান আল্লাহ নির্ধারণ করেছে। আমরা এমনভাবেই জাকাতটা আদায় করবো ইনশাআল্লাহ, এই জাকাতে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা শাড়ি লুঙ্গি দিবই না, এটা আসলে ওয়েস্টেজ অফ মানি, এটা ইমপ্রপার প্র্যাকটিস, এটা মিসক্যারেজ অফ প্র্যাকটিস, এটা করা যাবে না। আপনি শাড়ি লুঙ্গি তারা জিজ্ঞেস করছেন কেনার সময় যে তোমার শাড়ি লাগবে না লুঙ্গি লাগবে? নিজে নিজে কিনে নিয়ে আসলেন বাজার থেকে। আবার কিছু কিছু দোকানের সামনে ব্যানার সাঁটানো থাকে, এখানে জাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। বোঝা যায় যে জাকাতের জন্য কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, কোনো আপনার কি বলে ইন্ডাস্ট্রি করা হয়েছে, সেখানে এই মানের বিশেষ মানের কাপড় তৈরি হয় না। না, বাজারে যেটা বিক্রি হয় না ওইটাই জাকাতের লুঙ্গি এবং শাড়ি। আপনি যে দামে কিনবেন সে যদি বিক্রি করতে চায় সেই দাম পাবে না, আপনার কোনো অধিকার নেই, তার কোনো একটা পয়সার এদিক সেদিক হেরফের করার কোনো অধিকার আপনার নেই। না, তার হক রে ভাই, আপনি কেমনে আপনার সিদ্ধান্তে করেন? পারেন না। আপনি জানলেন না তার কিসের প্রয়োজন, আপনি তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন জোর করে। তার রোগ হয়েছে একটা, আপনি প্রেসক্রিপশন দিলেন আর একটা। তার সাধারণ জ্বর হয়েছে, আপনি তাকে দিয়ে দিলেন কার্সিনোমার ট্রিটমেন্ট। তো এখান থেকে তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তার হেলদি সেলগুলোও তো শেষ হয়ে যাবে। কিন্তু পারেন না এরকম করতে, আপনার ইচ্ছা মতো ওষুধ খাওয়াইতে পারেন না, গিলাইতে পারেন না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য। এরকম একটা মোটিভেশন যদি চলে, আর জাকাত যদি তার প্রপার ওয়েতে সংগ্রহ হয় এবং ডিস্ট্রিবিউশন হয়, আমরা যতটুকু একবার ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরোর মাধ্যমে একটা গবেষণা হয়েছিল যে 6 থেকে 7 বছর লাগবে গোটা বাংলাদেশের সবগুলা মানুষকে স্বাবলম্বী হতে। অথচ স্বাধীনতার পরেই তো 54 বছর চলে গেল, এখনো তো গরিবের অভিশাপ থেকে এই সমাজ মুক্ত হয়নি, বরঞ্চ দুইটা এক্সট্রিম পজিশনে সমাজ চলে যাচ্ছে। কিছু লোক সব কিছু খেয়ে দেয়, এক্সট্রিম রিচ হয়ে যাচ্ছে, আর কিছু লোকের সব কিছু খেয়ে তাদেরকে এক্সট্রিম গরিবের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাঝখানের যে ক্লাসটা, এটা একদম ন্যারো হয়ে আসতেছে এখন। মাঝখানের এই গ্রুপটা খুবই বিপদে পড়েছে, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, এরকম একটা পজিশনে পড়ে গেছে। তো এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আমাদের খেয়াল রেখে সামনে চলার তৌফিক দান করুন। জাকাত কেন বললাম? জাকাত সাধারণত মুসলমানরা সারা বিশ্বেই রমজানে আদায় করে, দুটি কারণে। একটা তার ফরজ, আর একটা হচ্ছে যে এখানে বেশি বারাকা পাওয়া যায়। একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তবে শর্ত হচ্ছে নিয়ত হতে হবে সহিহ, ইখলাসের সাথে সমস্ত ইবাদত হতে হবে, তাইলে আল্লাহর কাছে পাওনা আছে, আদারওয়াইজ কিছুই নেই। এই জন্য রমজান মাসটাকে সবাই সিলেক্ট করে এই কাজের জন্য, ভালো, এটা উত্তম। এখন মনে করেন আপনার স্ত্রী আপনার ঘরে এসেছেন, 10 মাস হয়েছে, আপনি রমজানে অ্যাডভান্স দিয়ে দিবেন না, জাকাত অ্যাডভান্স দেওয়ার বিষয় না, আপনাকে ধৈর্য ধরে 12 মাস পূরণ করতে হবে। কারণ আপনি জানেন না বাকি 2 মাসের মধ্যে আল্লাহ তাআলা কোনো আমিরকেও ফকির বানাইয়া ছাড়তে পারেন, অথবা বাকি 2 মাসের মধ্যে আল্লাহ আর অর্ডের সম্পদ দিয়েও দিতে পারেন। আল্লাহ তাআলা আর ক্যালেন্ডারে কোনো তাড়াহুড়া নেই।
আল্লাহ তাআলার ক্যালেন্ডার নির্ধারিত, এটা পুরা হতে হবে, এটা পুরা করেই 12 মাসের মাথায় দিতে হবে। সেই মাসটা আপনি বেহতর যদি আপনি চন্দ্র মাস গণনা করেন, তাহলে গরিব একটু বেশি বেনিফিটেড হবে। কারণ আমরা যে সূর্য মাসটা গণনা করি এতে কিন্তু সময় একটু বেশি। বান্দার জন্য অধিকতর কল্যাণ হচ্ছে সবসময় আল্লাহর পছন্দের কাছাকাছি অবস্থান করা এবং মাকরু জিনিস থেকে, সন্দেহপ্রবণ জিনিস থেকে, অপছন্দের জিনিস থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো ছোট্ট ছোট্ট টুকরা টুকরা বিষয় আপনাদের সামনে পেশ করলাম। আমাদেরকে অনুধাবনের তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। সভাপতিকে অন্তত সালাম দেওয়ার তো সুযোগ দিতে হবে। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া। কথা যদি বেশি বলে ফেলি, আল্লাহর যদি অপছন্দ কোনো অংশে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর যা পছন্দ হয়েছে, আল্লাহ আগে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটা মানবিক বাংলাদেশ গড়ার পথে আমরা সবাই এগিয়ে যাই, যার যার জায়গা থেকে আল্লাহর গুলাম এবং বান্দি হিসাবে অবদান রাখি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।